করব। এখানে দেখো 1 বাটি দিয়ে দিলাম, আরো 1 বাটি দিয়ে দেবো, 2 বাটি দিয়ে দিলাম। মোটামুটি সবটা চালগুলোই দেবো, মানে এবার ক বাটি হচ্ছে সেটা মাপার জন্যই বাটিটা নিয়েছি। ঠিক আছে, 3 বাটি, ঠিক আছে, মোটামুটি 4 বাটির মতন হবে, একদম 4 বাটি। 4 বাটি আমি চাল গুঁড়ি নিয়ে নিলাম। আর এখানে দেখো এই এতটুকু প্রায় 2 চামচের মতন ময়দা নিয়েছি, আর বাদ বাকি একটু সুজি দেব। আর এইভাবে ব্যাটারটাকে গুলিয়ে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। ব্যাটারটা গুলিয়ে কিন্তু একটু রেস্টে রেখে দিতে হয়, তবেই কিন্তু ভালো পাটিসাপটাটা ওঠে, না হলে কিন্তু পাটিসাপটা উঠতে চায় না। ঠিক আছে, এই দেখো সুজি আর ময়দা মিলিয়ে প্রায় 1/2 বাটির মতন এটা আমি চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পাটালি গুড়টাকেও দিয়ে দিচ্ছি। মিষ্টিটা চেক করব, যদিও যদি মনে হয় যে আরেকটু দিতে লাগবে তখন আরেকটু পরিমাণে দেব। আচ্ছা, এবার ভালো করে আমি এটাকে চাল গুঁড়োর সাথে গুড়টাকে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। আর পুরো ব্যাটারটাই কিন্তু আমি দুধ দিয়েই করব, কোনো জল দেব না, তাহলে না পাটিসাপটাটা খেতে খুব ভালো হয়। আর জল দিয়ে করলে না সেই স্বাদটা আসে না। দেখো ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা একটু বসবে, কারণ খানিকক্ষণ রেখে দেবো তো, একটু ভিজে একটু ব্যাটারটা বসে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখো এরকম হয়েছে, একটু পাতলাই করেছি কারণ একটু বসবে। আর 1 লিটার দুধ থেকে দেখো এতটুকু দুধ রয়েছে, এখানে কতটা হবে? 100-150 ml হবে, 100-150 ml রয়ে গেছে। আর বাদ বাকি দুধটা কিন্তু আমি পুরো ব্যাটারে দিয়ে দিয়েছি। আর আরেকটু মিষ্টি লাগবে, মানে গুড় লাগবে, গুড়টা কুড়িয়ে আমি তারপর মেশাবো। তো চলো আবার পরে আসছি, কারণ এই ব্যাটারটা 3-4 ঘন্টা মোটামুটি আমি ভিজিয়ে রাখবো, তারপরে পিঠেটা বানাবো। আর যখন পিঠে বানাবো তখনও তোমাদের সাথে শেয়ার করবো। এখনের ভিডিওটা এই অবধি।